আজ আমি একটা ঈদের দিনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ব্লগটা আপনারা দেখতে থাকবেন। আমি কিছুদিন ভিডিও বানাইনি, সামনেই রমজান মাস ছিল। রমজান মাসে রোজা নামাজ নিয়ে হয়ে উঠছিল না, আর আর কিছু একটা কারণের জন্য আমি ভিডিও কদিন দিতে পারিনি। তাই আজকে আবার শুরু করলাম। আপনারা আমার ভিডিওটা দেখুন ব্লগের মাধ্যমে দিয়ে। এটা সম্পূর্ণ রান্নার ভিডিও নয় বলতে পারেন, আর একটা ব্লগও বলতে পারেন না। ঈদের দিনে কী করলাম আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। প্রথমেই সকালবেলা উঠে আমি শুকনো সিমুই বানিয়ে নিয়েছি। কেন খেয়ে ঈদ না খেয়ে বকরা ঈদ, এটা আমরা ছোটো থেকেই শুনে আসি। কেন মিষ্টি কিছু মুখে দিয়ে নামাজ পড়তে যেতে হয়, তাই আমি সবার আগে সিমুইটা বানিয়ে নিয়েছিলাম। ঝরঝরে শুকনো একটি সিমুইটা বানাবার পরে আমার ছেলে তার বাবা এটা খেয়েই ঈদের নামাজ পড়তে গিয়েছিল। এই যে আমার ছেলেকে রেডি করে দিয়েছিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। ওই বছরে নিয়েছে এই ডিজাইন টুপি, টিকি দেওয়া পাঞ্জাবি সাদা। প্রত্যেক বছরই নেয়, এবছরে সাদা নিয়েছে। দেখুন, এবারে নামাজ পড়তে চলে গেছে আমার ছেলেরা। আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। আজকে একটু বিরিয়ানি করব, কেন একটি মাস রোজা গেছে, ভালো কিছু টাইম হয়নি বানাবা। তাই আজকে ঈদের দিনও আছে, বানিয়ে নিচ্ছি। সবাই হয়তো আজকের দিনে একটু ভালো কিছু খাবে, তাই আমি বিরিয়ানিটা বানাচ্ছি। দেখুন, একদিকে আলু আর একদিকে মাংস, দুরকমভাবে আমি বিরিয়ানিটা করব, তাই দুদিকে দুরকম বসিয়ে নিয়েছি। এখানে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। চালটা ভিজিয়ে রাখার পরে আমি ছেঁকে নিয়েছি। এবারে হাঁড়িতে জল দিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে। এবারে জলটাকে আমি একটু ফুটতে দিয়ে দেবো। আর একদিকে খোলা বসিয়ে নিয়েছি। এই শুকনো খোলাতে আমি ভেজে নেব বিরিয়ানির মশলা। এতে সব কিছু আছে, জায়ফল, জয়িত্রী, যা যা বিরিয়ানির লাগে মশলা। আর এখানে নিয়ে নিয়েছি দুধ আর গোলমরিচ গুঁড়ো। এটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, দুধ আর গোলমরিচ একসঙ্গে। আর একটা কড়াইতে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তাটা নুন দেব না, শুধু পেঁয়াজ আর তেলে আমি বেরেস্তাটা ভাজছি। লাল করে বেরেস্তাটা ভাজতে থাকবো। সবশেষে বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানির পাটটা আর দেখানো হয়নি। এবারে আমার কিছু মেহমান এসছে বাড়িতে, তাদের জন্য প্লেটগুলো সব রেডি করে নিয়েছিলাম। এই যে প্লেটে বিরিয়ানিগুলো ঢেলে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া হওয়ার জন্য। আজকে ঈদের দিনে আমার কিছু মেহমান এসছে আমার বাড়িতে, তাদের জন্যই বাড়ছি। খাওয়া দাওয়া শেষে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। দুপুর এখন 3টে সাড়ে 3টে বাজে, তাও একটু রোদ দেখা দিয়েছে বলে সবাই আস্তে আস্তে ঘুরতে বেরিয়েছে। কেন সকালটা খুবই বৃষ্টি হচ্ছিল, বাচ্চারা ঘুরতে পারছিল না। এখন একটু ঈদের মজাটাও আনন্দ উপভোগ করছে সবাই। রাস্তাতে সব পাঞ্জাবি পরে ছেলেদের ঘরেই বেশি দেখা যাচ্ছে, ভালোও লাগছে। আমাদের ঈদ হচ্ছে একটা পবিত্র দিন। এই দিনে সবাই পাঞ্জাবি পরে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। সারা বছরই তো অনেক রকম জামা পরে, কিন্তু আজকের দিনের রূপটা সত্যিই অসাধারণ। এখানে একদল সব টোটো করে একই রকম পাঞ্জাবি বানিয়েছে, ভালো লাগছে। আমরা টোটো ধরার জন্য অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তাই একটু ভিডিওটা করলাম। ঈদের অর্ধেক দিন শেষ, সন্ধ্যার কাছাকাছি চলে এসেছি। রোজা চলে গেছে, তারও একটা কষ্ট ছিল। আবার ঈদটাও একটু আনন্দ হচ্ছিল। সন্ধে হতে দেখতে দেখতে ঈদটাও শেষ হয়ে গেল। বাচ্চারা হয়তো খুব আনন্দ করছে, বড়রাও করছে। টাটা, ঈদ সবার ভালো কাটুক।